বাংলাদেশ থেকে বলছি। আমরা তো এখানে যে আলোচনা করি, আমরা একটা রুলস মেইনটেইন করে আলোচনা করি। আপনি হয়তো দেখেছেন আমাদের চ্যানেলে যেহেতু আসছেন, তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দিই। সেটা হচ্ছে, আমাদের সাথে যখন আপনি আলোচনা করবেন তখন আপনার বিশ্বাসের অবস্থানটা আমাদের সাথে একটু শেয়ার করতে হয়, বুঝতে পারছেন? তারপরে আমরা ডিসকাশনে চলে যাব। বিশ্বাসের অবস্থান সংশয় 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 আচ্ছা, আপনি আচ্ছা সমস্যা নেই, আপনি সংশয়বাদী, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের বিষয়ের উপরে কি আপনার কোনো মন্তব্য আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? একটা আমি শুনতেছিলাম তো, জি, একটা বিষয় এখানে তো পরিষ্কার যে যদি কেউ ইসলাম কবুল না করে তাহলে তাকে কেটে ফেলাম, মেরে ফেলাম, এটা দেখতে, এটাকে তো ইসলাম সমর্থন করে, তাই না? না মানে এখানে আপনি হয়তো ভুল বুঝছেন। আমাদের আলোচকরা কিন্তু বিষয়ে আলোচনা করেছে, আপনি হয়তো মনোযোগ দিয়ে শুনেন নাই, এই জন্য বিষয়টা বোঝেন নাই। আমি এই প্রশ্ন উত্তরে মৌলানা আলী আসগর সাহেবের কাছে যাচ্ছি। উনি বলতেছেন যে মানুষকে ইসলাম অ্যাকসেপ্ট না করার কারণে, শুধুমাত্র ইসলামকে গ্রহণ করা না করার কারণে কোন মানুষকে আসলে হত্যা করার বিধান দেওয়া হয়েছে কিনা, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হইতেছে যে একজন মানুষ ব্যক্তিগতভাবে ধর্মে বিশ্বাস করতে যদি তাকে বাধ্য করা হয়, তাহলে তো সে তো স্বাধীন কোনো, আল্লাহ যে কোরআনে বলছে যে আমি মানুষকে স্বাধীন করে সৃষ্টি করছি, সে চাই খারাপটা গ্রহণ করুক বা ভালোটা গ্রহণ করুক, এটা তার একান্ত ইচ্ছা। এই যে টোটাল বিষয়টা একটু যদি ক্লিয়ার করে দিতেন। জি, ধন্যবাদ ওসমান ভাইকে জানার জন্য, জ্ঞানের জগতে বিচরণ করার লক্ষ্যে যে প্রশ্ন করেছেন। ওয়েলকাম, শুভাগমন আপনাকে, শুভকামনা, ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন, এক নম্বর হচ্ছে কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাকে হত্যা করা যাবে কিনা, এই একটি প্রশ্ন করেছেন। দেখুন, আমি আপনার কাছে দুটো বিষয় উপস্থাপন করব। একটিতে কল্যাণ রয়েছে, আরেকটিতে অকল্যাণ রয়েছে। আপনি জ্ঞানী মানুষ, অবশ্যই আপনি যেটা কল্যাণ রয়েছে সেটা গ্রহণ করবেন, যেটাতে অকল্যাণ রয়েছে সেটা আপনি গ্রহণ করবেন না। তথাপিও যদি আপনার এখানে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, চয়েস অফ ফ্রিডম অফ চয়েস, এটা গ্রহণ করার যে স্বাধীনতা, এটা থাকার ফলে আপনি যদি কল্যাণটাকে গ্রহণ না করে অকল্যাণটাকে গ্রহণ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুদ্ধিমানের পরিচয় আসলে দিতে পারি না। এটা সব জায়গাতে আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। এই পৃথিবীতে ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা যেটা অনিন্দ সুন্দর জীবন ব্যবস্থা, যার সর্ব সাইডটা ফুলফিল 100% পরিপূর্ণ। আমি মনে হয় যে কথা শেষ করলে তারপরে কোনো কথা বললে আমাদের আলোচনাটা মানে পূর্ণাঙ্গতায় পৌঁছে যাবে। আমাদের যিনি উত্তর দিচ্ছেন ওনার উত্তরটা শুরু শেষ হোক, তারপরে আপনি আপনার মন্তব্যটা করবেন, ঠিক আছে? আপনি বললে সেখানে আরো সুন্দর হবে। আমরা একটু বলি ভাই, আমরা একটু বলি, মানে অনেক সময় হয় কি, আলোচনা করলে সেখানে যদি কোনো গ্যাপ থেকে যায় তাহলে সেই গ্যাপটা পূরণ হয়ে যায়। হতে পারে আমারও গ্যাপ আছে, হতে পারে আপনারও গ্যাপ আছে, তো আমরা এই গ্যাপটা ফিল করার জন্য মূলত এখানে বসেছি। তো এই ইসলামের মতো একটা অনিন্দ সুন্দর জীবন ব্যবস্থা যেটা আমার আপনার গ্রহণ করাটা, এটাই হচ্ছে মানে আমাদের বিবেকের দাবি। তো এই ক্ষেত্রে ইসলাম এট ফার্স্ট আমাকে সেটা গ্রহণ করার জন্য বলবে। ইসলাম বলার পরে যদি কোনো ব্যক্তি গ্রহণ না করে তাহলে সেকেন্ড একটা অপশন দেবে যে ইসলাম যদি তুমি গ্রহণ না করো তাহলে ইসলামিক ল যেটা রয়েছে সেটা তোমাকে মেনে চলতে হবে। আর এই মেনে চলার একটা সিস্টেম হচ্ছে যেটা আধুনিক বিশ্বে হয়ে থাকে, যে সেই ইসলামিক লর ক্ষেত্রে আমাকে আপনাকে কর দিয়ে, অর্থাৎ আমি এই দেশে বসবাস করতে চাই আপনাদের আইনে, কিন্তু আমি কর দিয়ে থাকবো, ইসলাম গ্রহণ করব না। সেটাও কোরআনুল কারীম আমাদেরকে সূরা তওবার 29 নম্বর আয়াতে এটা বলে দিয়েছেন যে হাত্তা ইয়াতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। যদি তারা কর দিয়ে বসবাস করতে চায় তাহলে কিন্তু সে মানে আর হত্যার শিকার হবে না, মানে সে কিন্তু সেই রাষ্ট্রে অন্যান্য নাগরিকরা যে ফ্যাসিলিটিস পায় সেই ফ্যাসিলিটিস গুলা কিন্তু সেও পাবে, ইসলাম গ্রহণ না করেও কিন্তু সে পাবে। তবে শর্ত হলো তাকে কর দিতে হবে
তাকে ট্যাক্স দিয়ে কিন্তু সেই দেশে বসবাস করতে হবে। তাহলে আমাদের এখানে প্রথম নম্বর প্রশ্ন ছিল, কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তাকে হত্যা করা যাবে না, ইসলাম গ্রহণ না করলে দ্বিতীয় অপশন হচ্ছে তাকে কর দিয়ে বসবাস করতে হবে। কর দিয়ে যদি বসবাসের ক্ষেত্রে অস্বীকৃতি জানায় তাহলে সেই ক্ষেত্রে আমার আপনার একটা অপারেশনের ক্ষেত্রে যেতে হবে। যেমন আমার পায়ে যদি কোনো জায়গাতে ক্ষতস্থান হয়ে যায় তাহলে আমরা প্রথমত সেটাকে রিপেয়ার করার জন্য মেডিসিন দিয়ে ইত্যাদি দিয়ে সেটা সংশোধন করার জন্য আমরা কাজ করি। সেখানে এই ফার্স্ট স্টেপ যদি সেটা অ্যাকসেপ্টেবল না হয় তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে সেখানে সার্জারি করতে হয়, অথবা সেকেন্ড স্টেপে সেখানে আরো আপনার কি বলে যে ব্যান্ডেজ করে ইত্যাদিতে রাখলাম, সেটাতেও যদি উপকার না হয় থার্ড স্টেপে গিয়ে কিন্তু সার্জারি আমাকে করতে হয়। আর সার্জারিটা এজন্য করতে হয় যাতে এই অঙ্গটার কারণে অন্যান্য অঙ্গগুলো মানে ভালো থাকে, সুরক্ষিত থাকে। এই অঙ্গটার ক্ষেত্রে সার্জারি করার মূল কারণ কিন্তু এটাকে শেষ করে দেওয়া না, ভ্যানিশ করে দেওয়া না, নষ্ট করে দেওয়া না, বরং এইটার কারণে আরো অন্যান্য অঙ্গগুলোকে ভালো করা, সুন্দর করা, সুস্থ করা ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু লক্ষ্য উদ্দেশ্য। তো এখানে কর দিয়ে যখন সে জীবনযাপন করবে কোনো সমস্যা নেই, কিন্তু কর যখন দেবে না তখন হচ্ছে আমাকে সার্জারিতে যেতে হবে, থার্ড স্টেপে চূড়ান্ত পজিশনে। 2 নম্বর আপনার প্রশ্ন ছিল যে 2 নম্বর প্রশ্নটা কি যেন বলছিলেন ভাই, একটু বলে গেলাম। 2 নম্বর প্রশ্নটা কি যেন ছিল ভাইয়ের? শুনতে পাচ্ছি না আর কি, মনোজ সাহেব শুনতে পাচ্ছি না। আচ্ছা, উনি মাইক মিউট ছিল। উনি প্রশ্ন করতেছেন যে যদি হত্যার বিধান থাকে তাহলে তো মানুষকে আপনারা মানে তার ব্যক্তির স্বাধীনতা সেখানে থাকলো না, ব্যক্তির স্বাধীনতা সেখানে তার থাকলো না। আসলে দেখেন যে ব্যক্তি স্বাধীনতা যেখানে চাপিয়ে দিলে, এটা তো চাপিয়ে দেওয়া হলো, তার ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা থাকলো না। এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। যে আসলে আমরা একটা বিষয় ছোট্ট করে বলি, এই যে আমার ছোট্ট একটা বাচ্চা আছে যার কাশি হয়েছে, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে একটা এই তিক্ত ওষুধ দিয়েছে। এই তিক্ত ওষুধটা যখন খাওয়ায় তো খেতে চায় না, জোর করে খাওয়াই দিই। খাওয়ানোর শেষে বলছে যে বাবা তুমি আমাকে তিক্ত ওষুধ কেন খাওয়াইছো, আম্মুকেও জিজ্ঞাসা করে। আমরা কিন্তু তাকে জোর করে খাওয়াই দিচ্ছি, জোর করে এই জন্য খাওয়াই দিচ্ছি, সে এটা আসলে ফলাফল। এখানে যদি তাকে ফ্রিডম অফ চয়েস দেওয়া হয় যে তুমি এখানে চাইলে খেতে পারবে, না চাইলেও না চাইলে খাইতে পারবে না, সমস্যা নেই, এটা যদি আমরা তার উপরে ছেড়ে দিই তাহলে কিন্তু সে এই জায়গাতে ত্রুটি করে ফেলবে। তাকে এই ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা দিলে তার ক্ষতি হবে। এই জন্য কিছু কিছু জায়গাতে আছে যে জায়গাতে ফুললি ব্যক্তির স্বাধীনতা দিলে সে ক্ষতিগ্রস্ত হবে, সমাজও ক্ষতিগ্রস্ত হবে। তবে হ্যাঁ, ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা দেওয়া আছে, সেটা একান্ত তার ক্ষেত্রে। যেমন আমি আপনি ইসলাম গ্রহণ করব কি করব না, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, সৃষ্টিকর্তা কিন্তু দিয়েছেন। তবে যদি আমি আপনি ইসলামের জন্য কোনো ধরনের হুমকি বা ক্ষতিকারক হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর ব্যক্তির স্বাধীনতা থাকে না। যেমন একজন আসামি যে অন্যের ক্ষতির কারণ হয়ে থাকে, সে যখন জেলখানা যায় তখন কিন্তু তার ব্যক্তির স্বাধীনতা বলতে কিছু থাকে না। এখন ভাই যে প্রশ্ন করেছেন ব্যক্তির স্বাধীনতার উপরে যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা চাপানো হলো। জোর করে চাপিয়ে সব জায়গাতে ইসলাম দেয়নি, তবে কিছু কিছু জায়গাতে ইসলাম এজন্য দিয়েছে তার কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। সুতরাং তার এবং জাতীয় রাষ্ট্রের কল্যাণের জন্য যে বিষয়টা চাপিয়ে দেওয়া, আসলে চাপিয়ে দেওয়া না, বরং হচ্ছে তার জ্ঞানের সংকীর্ণতা বা জ্ঞানের স্বল্পতার কারণেই সে এই বিষয়টাকে এভাবে বুঝতেছে। সে যদি এভাবে বুঝতো যে আমার কারণে ক্ষতি হচ্ছে রাষ্ট্রের, জনগণের এবং আমার ব্যক্তির, তাহলে সে সেই পথটা পরিহার করে কল্যাণের পথটায় গ্রহণ করত। আমার মনে হয় যে ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে, তবে সেটা যদি সীমা লঙ্ঘন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে স্বাধীনতা থাকে না। আচ্ছা ওসমান সাহেব, আমি একটু এখানে আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন ওটা আপনি একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, এই ছোট্ট একটা পয়েন্ট আমি আপনাকে দিব, সেটা হচ্ছে যে ইসলাম যদি জোরপূর্বক কাউকে ধর্মকে ধর্মান্তরিত করার বিধান থাকতো তাহলে ইসলামে ওই সমস্ত ব্যক্তিরা যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যারা তলোয়ার ফেলে দিয়েছে, কিংবা যারা নারী শিশু যুদ্ধে অংশগ্রহণ করে নাই,
তাদের সাথে কোনো যুদ্ধ হবে না, তাদেরকে কোনোভাবে হতেছে কোনো ধরনের তাদের সাথে জোর জবরদস্তি চলবে না, এবং তারা এই যুদ্ধ নীতির কোনো অন্তর্ভুক্ত হবে না। তো জোরপূর্বক যদি হচ্ছে ইসলামে কাউকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য প্রেশার ক্রিয়েট করতো ইসলাম, সেক্ষেত্রে কখনোই হচ্ছে আপনার এরকম যারা যে সমস্ত নারী শিশুরা যুদ্ধে অংশগ্রহণ করে না তাদেরকে কোনো কিছু করা হবে না, এরকম ঘোষণা আসতো না। ঠিক আছে, এটা কিন্তু ইসলামের মৌলিক বিধান যে যুদ্ধ আসে নাই অথচ সে কাফের, মানে তার উপরে কিতালটা যদি শুধুমাত্র তার কুফরির কারণে হইতো তাহলে এরকমটা কিন্তু হইতো না। এখন কথা হলো যে আপনারা ইকদামি জিহাদের কথা বলছেন, তাহলে এটার হুকুমের মানে বাস্তবতাটা কি হবে? আমরা এটা বলছিলাম হচ্ছে সোসাইটির কথা, সমাজ ব্যবস্থার কথা, যেই সমাজ ব্যবস্থা কুফরির দ্বারা ঢেলে সাজানো, এবং সেখানে যদি আপনি হচ্ছে সঠিক একটা দাওয়াও হচ্ছে পৌঁছান, মানুষের কাছে নিয়ে আসেন, তাহলে এর বাস্তবতা তার উপলব্ধি হবে না। কারণ ইসলাম তো এটা শুধুমাত্র এরকম কোনো ধর্ম না যেটা হচ্ছে একটা কাল্পনিক কোনো হচ্ছে আপনাকে কোনো একটা থিওরি কিংবা হচ্ছে কোনো একটা মতাদর্শ, কাল্পনিক না, কিন্তু ইসলাম ধর্মের জীবন বিধানটা হচ্ছে একটা বাস্তবিক ধর্ম। এখন এই বাস্তবিক ধর্মের যখন তার সামনে কোনো উদাহরণ না থাকবে তখন, এবং এটার প্র্যাকটিস যখন তার কাছে না থাকবে, তখন আসলে সে বুঝতে পারবে না। তো ইসলাম কি করেছে যে এই সোসাইটিটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিভাবে এটা পরিচালিত হবে এটার ক্ষেত্রে জবরদস্তি করেছে, কিন্তু ওই ব্যক্তিকে জবরদস্তি করে নাই যে তুমি ইসলাম ধর্মটাকে অ্যাকসেপ্ট করো। বুঝতে পারছেন কি আমার কথা ভাই? ওসমান ভাই, আমি আশা করি যে আপনার প্রশ্ন উত্তরটা হয়ে গেছে। আচ্ছা, আমি কথাটা বুঝতে পারছি। আপনার উত্তরটা হচ্ছে এরকম যে যদি কেউ ইসলাম গ্রহণ না করে তার উপরে কোনো জোর জবরদস্তি নেই নাকি? জি জি। আচ্ছা, আর সেই সাথে হচ্ছে সোসাইটি যে সমাজ ব্যবস্থা আছে যেখানে হচ্ছে কুফরি এবং বিভিন্ন ধরনের পাপাচার, এবং যেটা মানুষকে এই পাপাচার করতে উদ্বুদ্ধ করে না। কারণ আমরা জানি যে মানুষের মধ্যে প্রবৃত্তি আছে দুই ধরনের, একটা হচ্ছে খারাপ করার প্রবৃত্তি আর একটা হচ্ছে ভালো করার প্রবৃত্তি। তো আপনি যখন খারাপটাকে সুন্দর করে সাজাবেন গোছাবেন তখন ওইখানে তো হচ্ছে আপনি অনেক মানুষই দেখা যাবে ওই খারাপটার দিকে হচ্ছে মানে গ্রহণ করতে চাইবে। ঠিক আছে, কারণ আমরা তো জানি মানুষ অনেক খারাপ মানুষও কিন্তু আছে। তো আমরা এই সোসাইটির মাধ্যমে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে কিছু কিছু মানুষ অপরাধ করতে বাধ্য হয়। ঠিক আছে, যেরকম ধরেন এখন ঘুষ হচ্ছে না দিলে চাকরি হয় না। এখন আপনি কি করবেন, আপনার যদি টাকা পয়সা না থাকে সেক্ষেত্রে আপনি ঘুষ দিয়ে চাকরি নেওয়ার এই যে অপরাধটা, এই অপরাধটা আপনি করতে চাইবেন। এখন আমরা ইসলাম কি বলতেছি যে আমরা হচ্ছে এইখানে জোর জবরদস্তি করবো যে পুরো সোসাইটি থেকে আমরা এই ঘুষটা উঠে। বুঝতে পারছেন, মানে এই প্রসেসিংটা ইসলামী জিহাদের যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে এটা। এই যে এক্ষেত্রে যে কোরআনের যে আয়াত আছে, আয়াতটার মধ্যে কিন্তু আছে না হাত্তা কি উকতুলুল মুশরিক কি, হ্যাঁ 10 নম্বর পারা আর 6 নম্বর পৃষ্ঠাতে আছে ওয়াকাতিলুহুম ওয়াইন আহাদিন মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, এটা কেন কি? না না না, আচ্ছা, অর্থটা কি? লা তাকুনা ফিতনা, মানে তোমরা ওয়াকুনা দিনুলিল্লাহ, যে এটা সূরা বাকারা, আমি যেটা বললাম আর কি, সূরা বাকারা হচ্ছে 193 নম্বর আয়াত, ওয়াকুনা দিনু কুল্লুহু লিল্লাহ লা তাকুনা ফিতনাতুন ওয়াকুনা দিনু লিল্লাহ। হ্যাঁ, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়াকুনা দিনু লিল্লাহ, এটা দুটো আয়াত আছে। একটা হচ্ছে ওয়াকুনা দিনু কুল্লুহু লিল্লাহ, আর একটা আছে ওয়াকুনা দিনু লিল্লাহ। হ্যাঁ, এই আয়াতের যে হচ্ছে মূল যে দাবিটা সেটা হচ্ছে ফিতনাকে নির্মূল করা, অর্থাৎ এই যে ফিতনা যে আমাদের সমস্যাকে নির্মূল করা, এই সমস্যাগুলো যেরকম ধরেন সুদ ঘুষ, আপনাকে অনেক কিছু আমি বলতে পারি আমাদের যেটা সোসাইটি যে অপরাধগুলো সাজিয়ে রাখা হয়েছে, তো এটা কিন্তু আপনি বাধ্য হয়ে করবেন। আবার যে করছে সে কিন্তু এটা জেনে বুঝেই কিন্তু করছে, অর্থাৎ তাকে যে আপনি হচ্ছে ঘুষ টুজের মাধ্যমে এটাকে সরা নিয়ে আসবেন তা কিন্তু এটা পারবেন না। তো আপনাকে এটাকে কি করতে হবে, এটা আঘাত করতে হবে, এটাকে আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু অবশ্যই ধর্মান্তরিত করার যে অপশন এটা ওসমান ভাই বুঝছেন। ওই ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যায়। আমি একটু যে ভাই আমি একটু এই ক্ষেত্রে বলতে চাই, গত 1.5 মাস ধরে আমার একজন পেশেন্ট, তাকে হাসপাতালে ভর্তি করে রেখেছি। এই পেশেন্টটা অ্যাক্সিডেন্ট করার পর অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে নাই, ফলে তার পায়ের মাংস পচে একদম এই যে মানে মাথা যে আছে এরকম পচে গেছে। পরে ডাক্তারের কাছে নেওয়ার পরে
সে এর ভিতর থেকে যত মাংস পচা আছে সব কিন্তু কেটে কেটে তার ভিতর থেকে বের করে নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি এভাবে বের করছেন কেন, এটাকে ওষুধ দিয়ে আপনি যদি সংশোধন করে ফেলতেন তাহলেই তো হতো। তিনি বলেন যে না, এটা সংশোধন হবে না, বরং এটা ওই জায়গা থেকে বের করে এর নিচে যে মাংস আছে, যে কালো রক্ত লাল রক্ত যে আছে, সেটা বের করলে ওখান থেকে নতুন মাংস তৈরি হবে, যার ফলে এই ফাঁকা জায়গাটা পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই ওসমান ভাই, দেখেন এই যে পচা পুঁজটা যে রয়েছে, এটা কিন্তু তার দেহেরই একটা অংশ। সেটা ডাক্তার কি করলেন, সেখান থেকে আপনার হচ্ছে এই গজ ঢুকিয়ে দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে কিন্তু বের করে ফেললেন। কেন? উদ্দেশ্য কিন্তু তার পাটার ক্ষতি না করা, বরং তার পাটা যেন নতুন ভাবে আরো গোস্ত জন্মিয়ে সেই পচন জায়গাটাকে ফিল আপ করতে পারে, এটাই হচ্ছে কিন্তু ডাক্তারের মূল লক্ষ্য উদ্দেশ্য। ডাক্তারের নাম হচ্ছে তাপস কুমার, আমি তার সাথে অনেকক্ষণ কথা বললাম। তো ইসলাম এই যে যারা ধর্ম মানে না, যারা ফেতনা করে, যারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, এরা হচ্ছে ওই রোগীর পুঁচের মতো, যেটা তার বডির আরেকটা পার্টকে নষ্ট করে দেয়। সুতরাং এখন ডাক্তারের কাজ হলো, অভিজ্ঞ ডাক্তারের কাজ হলো এই পুঁজ এ জাতীয় যা আছে, তথা যারা সন্ত্রাস ছড়াচ্ছে, যারা মানুষের মাঝে সমস্যা তৈরি করতেছে, যারা মানে সমাজের ভিতরে বিভিন্ন ধরনের মানে কিলিং মিশনে তারা যুক্ত হচ্ছে, এই লোকগুলোকে এরকম বিজ্ঞ ডাক্তারের মতো সার্জারি করে তাদেরকে অপসারণ করে তার চতুর্থ সাইডে যে আরো বস্তুগুলো রয়েছে এগুলাকে ডেভেলপ করে সুন্দর একটা পা তৈরি করা তথা সুন্দর একটা ব্যালেন্সেবল সোসাইটি গঠন করাই কিন্তু মূলত এই আপনার হচ্ছে ইসলামের এটা লক্ষ্য উদ্দেশ্য। আমার মনে হয় বুঝতে পেরেছেন। না, বুঝতে পারছি আমি আপনার কথাটা। আপনি আমার কথাটা শোনেন। ধরেন আমার হাতের নখ কাটতেছে, এখন আমি এমন ভাবে কাটতেছি আপনার মনে হচ্ছে যে যে কোনো সময় আমার আঙ্গুলে লেগে যেতে পারে। এটা আপনি আমাকে বুঝাইতে পারেন যে এভাবে কাটলে তোমার হয়তো বা হাত কেটে যেতে পারে। এর মানে না এই না যে আপনি আমাকে একটা থাপ্পড় দিয়ে বলবেন যে এইভাবে কাটতেছিস কেন, এরকম তো কিছু না। জোর জবরদস্তি তো আপনি করতে পারবেন, তাই না? যেখানে আমি আমার একটা নখ আমার স্বাধীন মতো কাটতে পারবো, তো আমার যে কোনো ডিসিশন ওইটা আমি স্বাধীনভাবে নিতে পারবো। এইখানে জোর জবরদস্তি তো ইসলাম করতেছে, আপনারা করতেছেন। নাস্তিকরা কখনোই বলে না যে কাউকে মেরে ফেলো, কোন সংশয়বাদীরা বলে না কাউকে মেরে ফেলো। ইসলাম এই জীবন বিধানটা দিয়ে গেছে যে যদি কেউ ইসলাম গ্রহণ না করে তাহলে তাকে হত্যা করতে হবে। ইসলাম গ্রহণ না করলে হত্যা করতে হবে, এরকম কোন দলিল আপনার কাছে আছে? না, এর চাইতে আমাদের কাছে সুন্দর দলিল আছে। মাওলানা সাহেব, মুফতিরুল আমিন ভাই যে কথাটা বলেছেন, আমি তার উত্তরটা এভাবে দিব। আমি ওনাকে রিকোয়েস্ট করব, ইসলামিক যুদ্ধ নীতি যেটা রয়েছে, এই যুদ্ধ নীতির ক্ষেত্রে ইসলাম যে সর্বোত্তম যুদ্ধ নীতির কথা বলেছে, আধুনিক বিশ্ব আজ অব্দি সেটা দিতে পারে না। সেটি হচ্ছে এই, ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। এখানে দুটো বিষয়, সূরা তওবার 1 নম্বর রুকু, এটা 6 নম্বর আয়াত। এটা হচ্ছে যুদ্ধের ময়দানেও কোনো ব্যক্তি যদি ইসলাম সম্পর্কে জানতে চায় তাহলে তাকে নিরাপদ স্থানে পৌঁছে ইসলাম সম্পর্কে তাকে জানার ওপেন সুযোগ দেওয়া। এই সুযোগ পাওয়ার পরে সে যদি ইসলাম গ্রহণ করে তো ওয়েলকাম, গ্রহণ না করলে সে যদি চায় যে আমি আমার বাসাতে বা নিরাপদ জায়গাতে আমি পৌঁছে যাব, তাহলে ইসলামের নীতি হলো তাকে তার নিরাপদ গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেওয়া। এই এই যে নীতিটা আধুনিক বিশ্বের কোনো যুদ্ধের নীতিমালাতে পাবেন না যেটা ইসলামে রয়েছে। ইসলাম গ্রহণ না করলে তাকে হত্যা করতে হবে, এই বিষয়টা আমরা আলোচনায় কখনোই বলি নাই। বরং আমরা যেটা বলেছি, যদি সেই ব্যক্তি নিজের বাদ দিয়ে অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, যেটা সোসাইটির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং রাষ্ট্রের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন বৃহৎ স্বার্থে সেই ব্যক্তিকে এই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য যেটা সর্বোত্তম পদ্ধতি সেটা ইসলাম গ্রহণ করার জন্য বলেছে। জি ওসমান ভাই, আপনি লাস্ট কি জন্য প্রশ্নটা করলেন আবার একটু রিপিট করা যাবে? আমার কাছে একটা উত্তর ছিল, যেটা আশা করি যে আপনি যদি শক্ত তালাশি হয়ে থাকেন এটা আপনার অনেক উপকারে আসবে। আপনি যেটা বলছিলেন লাস্ট কি প্রশ্নটা করেছিলেন? ওসমান ভাই, ইসলাম, হ্যাঁ বলেন। ইসলাম গ্রহণ করা না করাটা হলো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা তো জোর করে
কাউকে চাপায় দেওয়া এটা উচিত না, এটা আমি মনে করি। এখন আপনারা যদি মনে করেন যে জোর করে ইসলাম চাপায় দেওয়াটি উচিত, তাহলে তো আমার কাছে মনে হয় যে আমি যেই বক্তব্যটা দিছি বা আমি যেই কথাটা বলছি ওইটাই সঠিক, ওটাই মানুষ মানুষ জাতির জন্য কল্যাণকর হতে পারে। আচ্ছা, আমি আপনাকে এখানে একটা কথা বলি যে জোর করে কোনো মতবাদ প্রতিষ্ঠিত করা কি সম্ভব আপনার কাছে মনে হয় এরকম? হ্যাঁ, জোর করে মতবাদ প্রতিষ্ঠিত করা সম্ভব। মানে কাউকে বিশ্বাস করানো সম্ভব, মানে সরি আমি ভুল বলছি, মানে কাউকে বিশ্বাস করানো সম্ভব জোর করে? জোর করে ইসলামের ইতিহাস পড়লে অনেক জিনিসই দেখা যায় জোর করেই করা হয়েছে। আমি ভাই আপনাকে জোর করতেছি যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনি কি করবেন এখন? না করলে তো আপনার ধর্ম অনুযায়ী আপনার কাজ হবে আমাকে হত্যা করা। আমি সেটা সিরাজি ভাই মনে হয় সম্ভবত কোনো সমস্যা। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমার একটু সমস্যা হয়েছে জন্য আমি আবার অডিও দিতে চাই। আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনি যে বলছেন যে আমি কোনো কিছুই শুনতে পারতেছি না, আপনি কি হ্যাঁ ভাই, শুনছেন কিনা? তো আচ্ছা শোনেন, তো যে কথাটা বলতেছিলাম যে আপনি বলতেছেন যে আমরা আমরা এখানে বক্তব্যের মধ্যে বলেছি যে মানুষকে জোরপূর্বক হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আপনি কি এই আফগানিস্তানে অমুসলিমদেরকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে বর্তমানে ইমারত ইসলামিয়া? আচ্ছা, এমন একজন মুসলিমের নাম বলেন যাকে জোরপূর্বক ইসলাম ধর্মে গ্রহণ করেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম একজন মুসলিমের নাম বলেন। অনেকেই তো আছে, এরকম অনেক, মানে এরকম একজন না, অনেক গোষ্ঠী তো আছে যারা ইসলাম গ্রহণ না করার কারণে হত্যা করা হয়েছে। একজনকে যদি প্রমাণ করতে পারেন, দাঁড়ান আমি বলি, হত্যা করা হয়েছে ওটা না, আমি বলছি যে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে, এরকম একজনের নাম আচ্ছা, বলবেন। আচ্ছা, আমি আপনাকে এক হাদিস করে শোনাই। হাদিসটা লিখলে এটা তো আপনি শুনলে বুঝতে পারবেন, তাই না? এখানে কি জোর হ্যাঁ, করার কথা বলা হয়েছে না আপোষে বলা হয়েছে, এটার না না, উত্তরটা আমি আপনি আমাকে দিবেন। আমি যে নির্দিষ্ট যে প্রশ্নটা আপনাকে করেছি ওটার উত্তর দিবেন যে কোন একজন সাহাবী যাকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে, এরকম একজন সাহাবীর নাম বলবেন। উম আমার সঠিক নামটা খেয়াল নাই। একজন লেখক ছিল যিনি ইসলাম ধর্ম গ্রহণ করছে, আবার উনি তো আহ, মুরতাদ হয়েছিলেন, উনি তো মুরতাদ হয়েছিলেন, ওনাকে তো ওটা তো উনি হ্যাঁ, ওটার প্রশ্নই আমি করি না, আমি বলছি একজন রাবীকে অথবা একজন সাহাবীকে বলবেন যিনি যাকে জোরপূর্বক ইসলাম গ্রহণ করানো হয়েছে। উনি তো চলে গেছে ভাই, মুরতাদ হয়েছে, তো মুরতাদ হলে তো কেস শেষ হয়ে গেছে, জোরপূর্বক ইসলাম অ্যাকসেপ্ট করানোর কিছু নাই। আমি বলছি একজন সাহাবীর নাম বলবেন যিনি মৃত্যু পর্যন্ত সাহাবী ছিলেন, যাকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে। না, সাহাবীদের তো জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করা হয়নি। আচ্ছা, এক, ওনারা অনেকেই আপনি এটা স্বীকার অন্য করলেন? ধর্মের ছিল তারপর। হ্যাঁ, বলেন। জি, একজন তাবির নাম বলবেন যিনি আমার প্রশ্নটা হচ্ছে একজন একজন হোক আর দুইজন হোক, অনেকগুলি গোষ্ঠীকেই জোর করে ইসলাম গ্রহণ করানোর জন্য বাধ্য করা হয়েছে। আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে যে এখানে হাদিসে বলা আছে যে জোর করে যতক্ষণ পর্যন্ত না মানুষ লা আমি কি ইলাহা বলছি ইল্লাল্লাহ আপনি কি বলে বুঝতে পারছেন ভাই? ভাই ভাই আমি যে আপনার মতো করে তো আমরা আলোচনা করব না, আমরা তো একটা জিনিস আপনার সামনে মানে ডিসকাশন করতেছি, আলোচনা করতেছি, আমরা একটা একটা করে আলোচনা করব। কোন একজন সাহাবীর আচ্ছা, নাম বলবেন যাকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে, আপনার কাছে কি দলিল আছে না নাই? হ্যাঁ না বলবেন। ভাই, বলেন। নাই বললাম তো। আচ্ছা, এক,
কোন তাবিঈ দেখাইতে পারবেন যাকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে? তাবিঈর নাম বলবেন। না আমি জানি না, আমি তো ততটা পড়ি নাই, আমি জানি না, বলেন। আচ্ছা, আপনি জানেন না সেটা না, আপনি পাইছেন কিনা আমি এটা জিজ্ঞাসা করছি, যে আপনি কোন একজন সাহাবীকে পাইছেন যিনি হতেছে কি যাকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অথবা কোন তাবিঈকে পাইছেন সাহাবায়ে কেরাম কাউকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরকম একটা আপনি একজন সাহাবীকে নিয়ে আসবেন। আর যেহেতু এটা তো যেহেতু আপনাদের বক্তব্য অনুযায়ী তো হচ্ছে যে সবাইকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তো এটার তো একটা বিশাল দৃষ্টান্ত থাকার কথা যে পুরো একটা গোত্রকেই জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক না? যেখানে ঈমান মানেই হলো বিশ্বাস, যেটা অন্তরের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আপনার যে এই যে অন্তর আছে, এই অন্তরে বিশ্বাসের সাথে সম্পৃক্ত। যদি সেটা জোরপূর্বক হয় তাহলে ঈমানের সংজ্ঞা থেকেই তো ওটা বাতিল হয়ে যেতেছে। ইসলাম যে ঈমানের কথা বলতেছি, যেটা মানে ইসলাম ধর্মকে সত্য জেনে বুঝে, হ্যাঁ, প্রজ্ঞাকে কাজে লাগিয়ে আল্লাহ বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াত, আমরা এগুলো নিয়ে একটা সিরিজ আকারে লাইভ করছি যে ইসলাম বিবেক বুদ্ধি খাটিয়ে, যুক্তি বুদ্ধি খাটিয়ে, তারপরে হচ্ছে নিজেদের সৃষ্টি জগৎকে দেখে, সৃষ্টি জগতের সবকিছু দেখে ইসলাম ধর্ম সঠিক বিশ্বাস করার কথা বলছে, যেটা বিশ্বাসটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। সেখানে আপনি কিভাবে বলতেছেন যে জোরপূর্বক ইসলাম ধর্ম, অথচ আপনি একজন সাহাবীর নামও বলতে পারতেছেন না, একজন তাবিঈর নামও বলতে পারতেছেন না? তো এটা ভাই অন্যায় হয়ে গেল না কথাটা? আচ্ছা, আমার কথাটা হচ্ছে যে ইসলামে সাহাবীরা কি করলো, হ্যাঁ, ধরেন আমি বলতে পারিনি, এর মানে তো এই না যে ইসলামের জোর জবরদস্তি নাই। যদি আমি না কি জোর বলতে পারি, এটা জবরদস্তি? মানে মানে কোন জায়গায় জোর জবরদস্তি, এটা আগে বলেন একটু। কোন জায়গায় জোর জবরদস্তি, কি বিষয়ে আচ্ছা জবরদস্তি? আমরা তো বলছি সোসাইটি থেকে আমরা অবশ্যই, শোনেন আমরা অবশ্যই বলছি এই ব্যাপারে আমরা সবাই একমত যে আমাদের সমাজ ব্যবস্থাতে যদি কোনো অপকর্ম থাকে সেটাকে আমরা মানে ইকদামের মাধ্যমে, অর্থাৎ ইকদামি জিহাদের মাধ্যমে সেটাকে আমরা মূলোৎপাটন করি। কিন্তু আমরা আপনার কাছে একটা দৃষ্টান্ত চাচ্ছি না যেখানে কোনো ব্যক্তি সত্তাকে, অর্থাৎ কোন একজন ব্যক্তিকে ধরা হয়েছে বা আল্লাহর নবী বলতেছে অমুক ব্যক্তিকে জোর জবরদস্তি করে কি করো তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, এরকম একটা দৃষ্টান্ত হচ্ছে পেশ করবেন। অবশ্যই পেশ করবো, কিন্তু এখন আমার কাছে ওই রেফারেন্সটা নেই। কিন্তু ইসলাম ধর্মের জোর আচ্ছা জবরদস্তি শোনেন, এরকম উড়ন্ত কথা বলে লাভ নাই। হ্যাঁ, আপনি আচ্ছা, যদি আমার বলেন কাছে যে রেফারেন্স আছে, আপনি তো উড়ন্ত কথা বলতেছেন। সিরাজি ভাই, আপনি যে দাবিটা করছেন যে কোন আপনি দাবিটা এর আগে, আমাকে বলতে দেন, আমি বলতেছি। আপনি যদি না বুঝতে কোন পারেন আমি দাবিটা? আবার বলবো। যে দাবিটা করছেন ওইটাই বলতে। আপনি দাবি করছেন যে ইসলাম ধর্ম যদি কেউ স্বেচ্ছায় গ্রহণ না করে, আর মানে তাকে কোনো জোর জবরদস্তি নেই। আর আমি বলছি জোর জবরদস্তি আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি তাহলে এটার আপনি সপক্ষে আমাকে আয়াত, কোরআনের আয়াতের দলিল দিব। আপনি বললেন আমি দলিল দেই নাই, আচ্ছা, তাহলে দলিল দিব আমি। আমি আমার কথাটা শেষ করতে দেন। আপনার কথাটা আমি কোট করলাম। আমার কথাটা হচ্ছে যে আপনি যে দাবিটা করছেন ওইটার সপক্ষে আপনি আমাকে দলিল দিবেন। আমি যে দাবিটা করছি ওইটার সম্পর্কে আপনি আমার কাছ থেকে দলিলটা নিবেন। ঠিক আছে? ইসলাম কোন আপনি তো দলিল ব্যক্তি চাইছেন বিশেষ। প্রথমে। হ্যাঁ, আমি তো প্রথমে আপনার কাছে দলিল চাইছি, হ্যাঁ, দলিল আর আমি চাইলে তো আপনাকে আমি দলিল এখন দিব এখন। আপনি তো দিতে পারেন না, আপনি কোন সাহাবীর নাম বলতে পারেন না নাই, না, কোন তাবির নাম দিতে বলতে পারিনি, পারেন নাই। একটা ভুল কথা বললেন আপনি। আমি দলিল দিতে চাইছি, আমি বলছি আমার কাছে দলিল আছে। আপনি আমাকে বলবেন মানে যে আপনার এখন কাছে আছে, দলিল কিন্তু দেন। এটাতে একটা লাইভ আলোচনা চলতেছে, আপনি দাবি করলে তো হবে না ভাই। না এটা না, তো দাবি আপনি করলে হবে আমাকে যে আমরা বলবেন এই যে আমরা যে দাবিটা এখন, করছি এটা আমরা এখন দলিল দেখাবো। আমি দাবি করতেছি না তো, আমি দলিল দিয়ে কথা বলবো। আপনি আমাকে বলবেন যে দলিলটা দেন, আমি দলিলটা দিব। আমি তো আপনি দলিল বের চাইলাম করবেন, ভাই, আপনি দুইজন সাহাবীর নাম মিলে। বলবেন যে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছে। এটা আমি আপনাকে চাইলাম ভাই, এটা একটা দলিল চাইলাম না আপনাকে। আচ্ছা, ইসলাম কি কোন ব্যক্তি বিশেষে চলে, না আল্লাহ এবং তার রাসূলের আইনে চলে? আমি তো ব্যক্তি বিশেষের কথা বলি না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আপনি আইনের কথাই ব্যক্তি বলতেছি। আমি বিশেষের আপনাকে কথা দলিল দিচ্ছি বলছেন, না। যে আইনটা আছে। দাঁড়ান, আমি আপনাকে একটা দেখাচ্ছি, কোরআনের একটা আয়াত দেখাচ্ছি, দাঁড়ান।
আয়াতটা দেখানোর আগে একটু বলে নিবেন যে এটা মাক্কি সূরা না মাদানী সূরা? আচ্ছা, আপনি যেই সূরার কথাই বলেন ওটা সমস্যা নাই, মাক্কি আর মাদানী এতে কোনো সমস্যা নাই, বুঝছেন? কারণ হুকুম ইস্তেদলাল হয় হচ্ছে পুরো একটা বিষয় আলোচনা করা, বুঝছেন ভাই? দাঁড়ান আমি বাইর করছি, একটু আমাকে সময় দিবেন, আমি আয়াতটা বের করে শুনছি। আচ্ছা, তার আগে কি আমি রেফারেন্সটা দিব? আপনার কাছে যে প্রশ্নটা করছি সেটা রেফারেন্স দিবেন আপনি। ধরেন আমি প্রশ্নই করি নাই, ওইটা আপনি রেফারেন্স দেওয়া শুরু করলেন, তাহলে তো হলো না। আমি তো এরকম দাবি করি নাই যে আমি কোন সাহাবীর কথা বলছি, ব্যক্তি বিশেষ কোন সাহাবীর কথা বলছি, কোন তাবেঈন দের কথা বলছি না। না না, আমরা চাইছিলাম আপনার কাছে, আমরা যেটা চাইছি সেটা, অর্থাৎ আপনার যে দাবি যে ইসলাম তো সবাইকে জোরপূর্বক হচ্ছে ইয়ার কথা বলে, ইসলাম ধর্ম গ্রহণের কথা বলে, তা অবশ্যই হ্যাঁ, একজন দুইজন তিনজন বা একটা গোত্র দুইটা গোত্র তিনটা গোত্রকে ইসলাম হচ্ছে জোর জবরদস্তি করে ইসলাম অ্যাকসেপ্ট করার কথা বলছে। এরকম তো একটা আপনার কাছে নজির লাগবে, তাই না? যে এই এই অমুক সাহাবীকে এরকম করা হয়েছে, যে তাকে জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণ করানো হয়েছে, এরকম একটা দেন, তাই তো হয়ে গেল, কেস ডিসমিস। ইসলাম যখন প্রতিষ্ঠিত আপনাদের হয়, কথা বোঝেন না নাকি ভাই? আমি বুঝতে পারছি আপনি একজন সাহাবীর নাম বলছেন, একজন তাবেঈন। আমি তো সেম কথাটা আপনাকে বলতেছি যে কোনো ব্যক্তি বিশেষে তো ইসলাম চলে না। আমি বলতেছি আমি ব্যক্তি যে বিশেষের আমাদের কথা দলিল বলতেছি, আপনি আছে। প্রশ্নই তো বুঝেন না, তাহলে আপনি তো প্রশ্নই বুঝেন আমি নাই। আপনার প্রশ্নটা রিপিট করি, আমরা তো তাহলে আপনার কাছ থেকে দলিল চাই নাই, শোনেন, আমরা আপনার কাছ থেকে আচ্ছা, দলিল চাই নাই। আমি আপনার প্রশ্নটা রিপিট করি। আপনি যেটা চাইছেন আমি ওইটা বলি, তাহলে তো বুঝবেন যে আমি প্রশ্নটা বুঝছি কিনা। হ্যাঁ বলেন। আপনার প্রশ্নটা হচ্ছে যে কোন সাহাবা কেরাম বা কোন তাবেঈন এমন একজনের নাম বলেন যে যাকে জোর করে ইসলাম গ্রহণ করানো হয়েছে, তাই না? হুম হুম আপনার প্রশ্নটা ছিল এটা, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমি তো কোনো ব্যক্তির সাহাবীরা যারা আছে, আমি যতটুকু যারা পরিচিত খলিফা, সবাই তো স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছে। আর ওইটা ইসলামের সূচনা বা মাঝামাঝি সময় যখন আক্রমণাত্মক হয়েছে, তখন তো আসলে তখন তো জোর করা হয়েছে। আর তখন যেই দলিলগুলি পাওয়া যায় ঘাটাঘাটি করলে এটাই বোঝা যায় যে হ্যাঁ, ইসলাম জোর জবরদস্তি করেই ইসলাম গ্রহণ করাতে হবে। সেটাই তো বলতেছি ভাই, এই যে এরকম একটা সাহাবী তাহলে তো অবশ্যই করাতে হবে, তার মানে অবশ্যই এই বিধানটার বাস্তবায়ন আছে। কারণ ইসলাম তো এরকম কাল্পনিক কোনো কথা বলে না যে যেটার কোনো বাস্তবায়ন নাই, ঠিক না? আপনি একটা মানে আপনি যে আপনার দলিল আমি চাই না, এই জন্য কি কারণে চাই না ওটা আমার একটা ভিন্ন একটা যুক্তি। কিন্তু আমি বলতেছি যে আপনি যে কথাটা বলতেছেন, ঠিক আছে ঠিক আছে, আপনার দাবি অনুযায়ী ধরলাম যে ইসলাম জোর জবরদস্তির কথা বলছে, তাতে এটা একটা দৃষ্টান্ত থাকবে, ঠিক না? যে অমুক সাহাবীকে হচ্ছে বানাইছে জোর জবরদস্তি করে, তো সেইরকম একটা উদাহরণ আপনি নিয়ে আসেন, তাই তো হয়ে যায়। বুঝছেন কি ভাই? ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? জি, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিছি, এটা কি দেখানো যাবে? না না, আপনার আপনার কাছে পরে আসতেছে, আপনি টপিক পরে আপনার সাথে আলাদাভাবে আলোচনা, ওনারটা শেষ হবে তারপরে, আপনাকে বলি নাই। ওই যে যে ভাই আমাদের সাথে আলোচনা করতেছে ওনাকে বলছি। জি জি ভাই, আমি মিউট করেছিলাম, বুঝতে পারিনি। হ্যাঁ আপনি বলবেন, জি, তারপরে আপনার হ্যাঁ কাছে আসবো, আপনার সাথে ভিন্ন টপিক আলোচনা হবে। আচ্ছা বলেন। হ্যাঁ, আমরা যে প্রশ্নটা করছি ওটার উত্তর দেন। আপনি যে প্রশ্নটা করছেন এর উত্তর হলো যে ইসলামের যখন সূচনা হয় তখন সাহাবীরা ইসলামে এই আসছে, ওনাদের কোনো জোর জবরদস্তি রেফারেন্স আমার কাছে নাই।
তাহলে অবশ্যই একটা দৃষ্টান্ত থাকবে, আপনি একজন সাহাবীর নাম বলবেন। আচ্ছা, এরকম তো অনেক যুদ্ধ হয়েছে, যুদ্ধের মাঝে অনেক দৃষ্টান্ত হয়েছে, তাই না? হ্যাঁ বলেন, এরকম একজন সাহাবীর নাম বলেন যাকে মুসলিমরা সাহাবী মনে করে অথচ তাকে কি জোর জবরদস্তি করে ইসলাম অ্যাকসেপ্ট করানো হয়েছে। ভাই আপনি সাহাবীদের কথা বলতেছেন কেন? এখন তো সাহাবীরা নাই, তো আপনি ভাই তো সাহাবীদের কথা বলতে পারেন। এখন তো আপনি বলবেন যে আমি কি বলছি এখন কোন সাহাবী আছে কি? এখন তো আমরা সবাই মানুষ, তাই না? সাহাবীরা তো ছিল উচ্চতর আপনাদের দাবি অনুযায়ী। আপনাকে ভাই কি এই প্রশ্ন বিষয়ে কি করতে আমি চান কিছু আপনি? বলতে পারবো? না না না, আপনার কাছে আমাদের লাইভের সিস্টেম মনে হয় তাহলে আপনি বোঝেন নাই। হ্যাঁ, আমাদের লাইভের সিস্টেম হচ্ছে আমরা একজনকে নিব, তার সাথে আলোচনা শেষ হবে, পরের জনকে নিব। আর আপনি যদি আরেকবার এরকম কথা বলেন তাহলে আমি আপনাকে ব্যাক স্টেজে দিয়ে দিব, ঠিক আছে? আমরা ওনার সাথে আলোচনা করতেছি, ওনার সাথে আলোচনা শেষ হবে, তারপর আপনার সাথে আমরা আলোচনা শুরু করব। উনি চলে যাবেন, উনি কথা বলবেন আমাদের সাথে, তো তারপরে হচ্ছে আপনাকে শুরু। আচ্ছা হ্যাঁ, ওসমান ভাই, আপনাকে যেটা বলছিলাম ওইটা একটু আপনি বলবেন। আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনার, যে আমার কাছে কোনো সাহাবীদের আমরা রেফারেন্স নাই। মানে আপনি আমার উত্তর দেন নাই, আপনি আপনার উত্তর দিচ্ছেন। আমি যে প্রশ্নটা করছি ওইটার উত্তর চাইছি আমি, বুঝতে পারছেন? যে যদি এরকম বিধান হয় যে কাউকে জোর জবরদস্তি করে ইসলাম অ্যাকসেপ্ট করার কথা বলতেছে, হ্যাঁ তাকে জোর করে হচ্ছে ইসলাম গ্রহণ করা, ঠিক আছে? সে যদি ইসলাম গ্রহণ না করে তাহলে হচ্ছে এই সমস্যা। তো আমি আপনাকে বলছিলাম এরকম একটা হতেছে আপনি দিবেন, ঠিক আছে? এরকম একটা উদাহরণ দিবেন। না, কোনো সাহাবীদের ব্যাপারে আমার কাছে কোনো উদাহরণ নেই। এরকম কোনো উদাহরণ নাই, এই কথাটা তো আমরা চাইতেছি। তাহলে এমন একটা বিধানের কথা আপনি বলতেছেন যেটা কোনো দৃষ্টান্ত নাই, এরকম করে আপনি বলতেছেন তাহলে? আচ্ছা, যদি এমন কোন দৃষ্টান্ত, এমন কোন বিধানের উপরে দৃষ্টান্ত না থাকে, তাহলে কি হ্যাঁ, আপনি এই দাবি করতে পারেন যে এইটা ইসলামের এবার হলো বিধান আপনার থেকে কাছ থেকে সরে আমি জানতে চাবো যে কোন আয়াত এবং হাদিসের ভিত্তিতে আপনি মনে করলেন, ঠিক আছে ভাই, কোন আয়াত এবং হাদিসের ভিত্তিতে আপনি মনে করলেন যে হ্যাঁ ইসলাম আসলেই জোর জবরদস্তি করার কথা বলে? এবার হচ্ছে আমরা সেই আয়াত এবং, তার মানে আপনি এখানে কেস শেষ করলেন যে হ্যাঁ ভাই এটা আসলে সম্ভব না আমার পক্ষে দেওয়া, আমি যা বলছিলাম ওইটা ভুল কইছিলাম। এখন কথা হলো যে ভাই, ভুল বলি, কিন্তু হ্যাঁ আপনি আমি আপনি সঠিক বলছেন, ঠিক আছে, কিন্তু সাহাবীদের আপনি বিষয়ে আপনি আপনার কাছে প্রশ্ন অবশ্যই করি। সঠিক, আপনি অবশ্যই আপনার কাছে সঠিক, তাছাড়া তো আর হয় না। তো ওটা নিয়ে আমরা বলতেছি না, আমরা বলতেছিলাম যে আপনি হচ্ছে এমন একটা দলিল দিবেন যেটাতে আপনি হতেছে আমরা এবং আপনি সবাই বুঝতে পারবো যে এটাকে কি বলে, মানে এমন একটা দলিল দিবেন যেটা দ্বারা কোরআন বলতেছে মানুষকে জোর জবরদস্তি করে ইসলাম অ্যাকসেপ্ট করো, এরকম একটা দলিল দিবেন। আচ্ছা, এটা হলো সুনান আত-তিরমিজি 2607 নম্বর হাদিস। বলেন কি লেখা? জি ভাই, আবার একটু জোরে বলেন, কত নম্বর হাদিস? 2607। কোন গ্রন্থ ভাই? হ্যাঁ, কোন গ্রন্থ? তিরমিজি শরীফ, তিরমিজি আচ্ছা, তিরমিজি শরীফের 2607। আচ্ছা জি, আমি তিরমিজি শরীফটা বের করছি, পড়েন। আচ্ছা, হাদিসটা যদি স্ক্রিনে আনতে পারতাম তাহলে আমরা সবাই পড়তে পারতাম। আচ্ছা, আমি তো অন্য একটা আমি তো আমার রেফারেন্সটা বের করার জন্য চেষ্টা করছিলাম, তাহলে আমি একটু আমার রেফারেন্সটা আপনাকে একটু দেখাই দিই। হ্যাঁ ভাই, ওসমান ভাই, আমি একটু আমার রেফারেন্সটা দেখা দিই যেটার দ্বারা আমি দাবি করতেছি ইসলাম কাউকে ইসলাম গ্রহণ করার ব্যাপারে জবর জবরদস্তি করে না, বরঞ্চ সোসাইটিতে অপকর্ম থাকার ব্যাপারে যেটা ইসলাম, যে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, এই ব্যাপারে হচ্ছে ইসলাম করে, ঠিক আছে? আমি একটু সেই দলিলটা আমি এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, আমি একটু দেখাই দিব আপনাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি এটা দেখতে পাচ্ছেন ভাই? দেখতে পাচ্ছেন কি?
ভাই দেখতে পাচ্ছেন এই আয়াতটা কি দেখতে পাচ্ছেন? বলুন, সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। বুঝতে পারছেন? মানে এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে হচ্ছে কি করবেন, সত্য গ্রহণ করবেন, মানে ইসলাম গ্রহণ করবেন, আর না চাইলে না করবেন। এরকম অনেকগুলো এখানে আয়াত আছে যেখানে মোটে মানে বলা হয়েছে আর কি যে, এবং নবীকে বলা হয়েছে যে তুমি কি তাদেরকে জোর জবরদস্তি করতে চাও, তারা তো অ্যাকসেপ্ট করতেছে না। মানে নবী নিজে অনেক সময় দাওয়াত দিতে দিতে তার মনের মধ্যে এরকম একটা অবস্থান সৃষ্টি হয়েছে, তিনি বলতেছেন না এই লোকগুলা কেন অ্যাকসেপ্ট করে না। তো আল্লাহ তাআলা তাকে বলতেছেন যে তুমি কি মনে করতেছো যে তাদেরকে জোর জবরদস্তি করে তুমি ইসলাম ধর্ম ঢুকাইবা, এরকম কিছু না, কারণ এটা হলো ইচ্ছা। এই যে আপনাকে স্পষ্ট দেওয়া হয়েছে যে আয়াতটা দেখেন, যদি এটা তাকদীরের আলোচনাতে, সত্য তোমার পালনকর্তার পক্ষ থেকে আগত, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। বুঝতে পারছেন ভাই? হ্যালো, এটা আপনি সম্পূর্ণ স্বাধীন, মানে এখানে আপনাকে জোর জবরদস্তি করার কথা বলা হয় না ভাই। বুঝতে পারছি, কিন্তু এটা মাক্কি সূরা না মাদানী সূরা? না না, মাক্কি হোক আর মাদানী হোক, আপনি এখানে এটা কোনো আলোচনার বিষয়বস্তু না, কারণ এই আয়াত সর্বক্ষেত্রেই প্রযোজ্য। কারণ মক্কায় নাজিল হইলো মানে যে এটার হুকুম হচ্ছে মক্কায় হচ্ছে থেকে দেব, সারা জীবন মক্কার মানুষই এই আয়াত আমল করবে, তা তো না ভাই। এরকম অবান্তর কথা বলেন কেন? মক্কায় হয়েছে না মদিনায় হয়েছে, এটা তার তো হুকুমে ইস্তেদলাল করবো হচ্ছে মানে ফকিরা। তো ফকিরা তো এই আয়াত থেকে দলিল ইস্তেদলাল করছে যে মানুষকে সম্পূর্ণরূপে স্বাধীন করা হয়েছে, এই আয়াত থেকেই তারা ইস্তেদলাল করছে। আকীদার কিতাবগুলোর মধ্যে তাকদীরের আলোচনাতে এই আয়াতে এমন কোনো ফকি নাই, এই কি বলে এমন কোনো হচ্ছে কালাম, ইলমুল কালাম যারা চর্চা করে তারা এই আয়াত থেকে দলিল ইস্তেদলাল করে নাই। তো এটা যদি নাসিখ মানসুখের ব্যাপার স্যাপার আসতো, তাহলে আপনি প্রমাণ করেন এই যে আয়াত মানসুখ হয়ে গেছে। কোন একজন ফকি থেকে দেখান, কোন একজন কোন একটা আসার থেকে দেখান, হাদিস থেকে দেখান যে এটা মানসুখ হয়ে গেছে। আপনার বক্তব্য মানে আপনি কি আসলে আপনার মতো করে আমি ইসলাম অ্যাকসেপ্ট করব না, ইসলামের যে মূলনীতি আছে ওইটার আলোকে আমি ইসলামকে করব, এরকম কথা বলেন? আচ্ছা, তাহলে তো এই দুইটা বিষয় মানে যদি ধরে নিই যে এই সূরাটা আপনারা ডিফেন্ড করেন, তাহলে আমি যে হাদিসটার কথা বলছি বা আমি যে সূরাগুলির কথা বলবো আপনার রেফারেন্সটা তো আপনি দেখাবেন ভাই, এটা আমাদের উপর দায়ভার দেন কেন? বার্ডেন অফ প্রুফ তো আপনার, আপনি দলিলটা পেশ করতেছেন, আপনি দেখাবেন এখানে। তাহলে আমার দলিলটা নেন, তারপর আলোচনাটা করি। বলেন। আমি তো দলিলটা দিয়েছিলাম, সুনান তিরমিজি 2607 নম্বর হাদিস। বাংলা বলেন। হাদিসটাতে কি আছে ভাই বলেন তো একটু। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহু না বলবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে কিতাল করতে আদেশ প্রাপ্ত হয়েছি। আমাকে এই কথাটা আগে একটু বুঝাই দিন। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা, ওই যে তুকাতিলা কি এরকম একটা যারা যাকাত দিতে অস্বীকার করেছিল সেই হাদিসটা, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আসা মিন্নি মা লাহু ওয়া নাফসুহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলা আল্লাহ। এই হাদিসটির কথা বলতেছেন উনি, তাই না? জি জি ভাই, এই জায়গাতে একটু খেয়াল করবেন দুটো বিষয়। একটি হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামে দীক্ষিত না হবেন, ইসলাম গ্রহণ না করবেন, আপনি যদি সেখানে কর দিয়ে বসবাস করেন তাহলে আপনি ইসলাম গ্রহণ না করলে এই কথা বলার কোনো যৌক্তিকতাই নেই। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে সেটাকে যদি অস্বীকৃতি জানান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পাসপোর্ট, এরপরে আপনার রাষ্ট্রীয় যে অধিকার যা আছে, এই সবকিছু কিন্তু তখন ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি এই রাষ্ট্রীয় একজন নাগরিক হয়ে এই রাষ্ট্রের আইন মানবেন না তা কোনোদিন হতে পারে না। হ্যাঁ, আপনি যদি ভিন্ন রাষ্ট্রের কোনো মানুষ হয়ে থাকেন তাহলে বাংলাদেশের আইন না মানলে আপনার চলবে। আপনি যখন ইসলাম নামক রাষ্ট্রে প্রবেশ করেছেন তখন অবশ্যই আপনাকে এটা মানতে হবে। আর ইসলাম নামক রাষ্ট্রে প্রবেশ করার পরে আপনি কখনো এটাকে ডিনাই করতে পারেন না। কিন্তু আপনি যদি ভিনদেশী কোনো মানুষ হয়ে থাকেন, বাংলাদেশের আইন না মানলে আপনার কোনো সমস্যা
নেই। তবে বাংলাদেশের আইন অবমাননা করার ক্ষেত্রে অথবা আপনার দ্বারা বাংলাদেশের কোনো ক্ষতি হলে এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আর চুপ করে থাকবে না। এখানে মূলত যে কথাটা বলা হয়েছে, যারা নবীর যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাত দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে তারা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা ব্যক্ত করেছেন। কাজে দুটো বিষয় ভিন্ন। হ্যাঁ, এখন আরেকটা বিষয় আছে, এই রিলেটেড আরেকটা হাদিস আছে, যদি উনি ওই হাদিসের কথা বলে থাকেন তাহলে ওই হাদিসটা এবং হচ্ছে এই যে আমরা একটা দেখাচ্ছি আপনাকে, স্ক্রিনে দেখাচ্ছি, এই যে আমরা মুসলিম বাংলা অ্যাপ দেখেন, এখানে এই আপনি যে হাদিসটা বলছেন ওই হাদিসটা প্লাস হচ্ছে এই আয়াতটা হচ্ছে একই প্রেক্ষাপটের, বুঝছেন? এখানে আছে যে দেখেন কি ফাতুলুল মুশরিকিন হাইতু ওয়াজাদতুমুহুম। হ্যাঁ, তো এই আয়াতের তাফসিরে মুফতি তাকিউদ্দিন সাহেব বলছেন, এতে তৃতীয় প্রকার মুশরিকদের কথা বলা হয়েছে যারা চুক্তি বিরোধী তৎপরতায় লিপ্ত ছিল। যারা চুক্তি বিরোধী তৎপরতায় লিপ্ত ছিল। ভাই, এখানে সকল ব্যক্তিকে বলা হয়নি যে সবার বিরুদ্ধে হচ্ছে এই অস্ত্র তিনি চালায় যাবেন, বুঝতে পারছেন? বরঞ্চ ওইটা মক্কায় একটা চুক্তি ছিল। হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে, এইখানে লেখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানুষ আপনি খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত মানুষ, কোন মানুষ ভাই? এখানে তো কোন মানুষের কথা বলা হয়নি, এখানে তো কোন এটা হলো এই যে দেখেন, এই যে কোন মানুষ, আমি বলি কোন মানুষ, দেখেন ভাই একটু থামেন, কোন মানুষ, এতে তৃতীয় প্রকার মুশরিকদের কথা বলা হয়েছে। দেখেন এই যে আপনি যে হাদিসটা বলছেন, ওই হাদিস আর এই আয়াতের শানে নজুল হচ্ছে এক, বুঝতে পারছেন? আমি এই দুইটা এর আগেও দেখেছি যে আপনারা যারা প্রশ্ন করেন তারা এইটা নিয়ে আসেন। তো এই যে আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভাই? স্ক্রিনে কি এই হাদিসটা, এই আয়াতের তাফসীরটা দেখতে পাচ্ছেন? এই যে মুসলিম বাংলা অ্যাপ, হ্যাঁ, অনেক গ্রহণযোগ্য এখন বর্তমান সময়ে। এই মুসলিম বাংলা অ্যাপসে কি লিখছে দেখেন। আমরা কিন্তু আবার লিখি নাই ভাই, হ্যাঁ, বলেন না যে আপনারা হয়তো সেগুলা বানায় বলতেছেন। দেখেন এখানে বলছে এতে তৃতীয় প্রকার মুশরিকদের কথা বলা হয়েছে। আমি কি এটা করবো নাকি, জুম করে দেখাবো আপনাকে? আচ্ছা দাঁড়ান, কোন কোন আয়াতটা কথা বলছেন? হ্যাঁ, এই যে দেখেন, এই যে এদের তৃতীয় প্রকার মুশরিকদের কথা বলা হয়েছে যারা চুক্তি বিরোধী তৎপরতায় লিপ্ত ছিল, বুঝছেন? আপনাকে দেখাই দিলাম। ঠিক আছে ভাই, আমাদের সাথে অনেক ভাই যুক্ত হওয়ার চেষ্টা করতেছে, আপনাকে যদি অনেকক্ষণ সময় দিয়ে দেই। আমার তো ব্যাপারটা ক্লিয়ার হয়নি, আপনি তো আমার কাছে রেফারেন্স নেন নেই, আরো তো অনেক রেফারেন্স আছে, আপনি তো শুধু একটা কথা বলতেছেন। যদি এত সময় লাগান তাহলে তো অন্য রেফারেন্স গুলো নিতে আগামীকালকে আবার বসতে হবে ভাই, আর অনেকগুলো লোক আছে, তাদেরকে সুযোগ দেওয়া দরকার। এই রেফারেন্স গুলো আমরা সমাধান করতে পারি। আপনি আবার আগামী সপ্তাহে আসেন এবং এই বিষয়ে আপনি কি প্রস্তুতি নিয়ে আসেন। হ্যাঁ, আমরা যাচ্ছি না, আপনি আসেন। হ্যাঁ, ঠিক আছে ভাই ওসমান ভাই। কিন্তু আমি তো অলরেডি প্রস্তুত, আমি তো আপনার প্রশ্ন, হ্যাঁ, আপনার সাথে যতটুকু আমাদের আলোচনা হয়েছে, আমরা তো এখান থেকে চলে যাচ্ছি না, আমরা তো আছি। আমরা কিন্তু একজন মানুষকে যদি আমরা এতক্ষণ সময় দিই, সেক্ষেত্রে ভাই আমাদের এই লাইভ পরিচালনা করা তো সম্ভব না। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনি আগামী সপ্তাহে আবার এই যে আমরা যে প্রশ্নগুলো রেখেছি আপনার কাছে, 1 নাম্বার কোন সাহাবী আছে কিনা, কোন তাবেঈ আছে কিনা, কোন তাবেঈ আছে কিনা যাকে জোরপূর্বক ইসলাম অ্যাকসেপ্ট করানো হয়েছে, এরকম কোন ঘটনা হিস্ট্রি যদি আপনি পান কোন জায়গায় রেফারেন্সে, কিংবা কোরআনে কোন আয়াত কিংবা হাদিসে, আজকে যে হাদিসটা নিয়ে আসছেন, এরকম আরো খুঁজে নিয়ে আসবেন। আমরা আগামী সপ্তাহে কিন্তু জিহাদ সম্পর্কে আবার আলোচনা নিয়ে আসতেছি। এটা লাগাতার চলতে থাকবে, যেহেতু এখন বর্তমান সময়ে মানে যুদ্ধ জিহাদ নিয়ে মোটামুটি কাফের মুশরিক যারা আছে তারা এই যুদ্ধগুলো নিয়ে চলতেছে, তাদের মতবাদকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। আমরাও একটু এই জন্য এই বিষয়গুলো আমরা নির্ধারণ করছি, ইসলামের যুদ্ধনীতি কি, হ্যাঁ, বিষয়গুলো আমরা করছি। আপনি আগামীতে আবার আসবেন, ঠিক আছে ভাইজান? ধন্যবাদ। জি, ধন্যবাদ।